নবীর আদর্শ যদি মানতা, ঘরে ঢোকার পরে সাথে সাথে স্বামী তুমি দিবা সালাম, সালাম দেওয়ার পর বিবিও তোমার সালামের জবাব দিয়া বিবিও দিবে সালাম। সালাম দেওয়ার পরে ঘরে ঢোকার পরে তোমার জামাটা খুলিয়া দিবে, ঘাম মুছিয়া দিবে। ঘাম মুছিয়া দেওয়ার পরে বা তোমারে খুব আপ্যায়ন করিয়া তোমার মুখে লোকমা তুলে দিবে, তোমার মুখে লোকমা তুলে দিবে, তোমার মুখে লোকমা তুলে দিবে। প্রতিটা লোকমার বিনিময় আল্লাহ তাআলা আমল নামায় সৎকার সব দিয়ে দিবে। ভালোবাসার তাবিজ চাই, কিন্তু স্বামীও নামাজ পড়ে না, বিবিও নামাজ পড়ে না, ফজরও নাই, যোহরও নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, নবীর আদর্শ নাই। অথচ আল্লাহর বান্দা তাকায়া দেখো, যেই স্বামীও নামাজ পড়ে স্ত্রীকেও উঠায়া দেয়, বিবি তুমিও ফজরে উঠে যাও। স্ত্রীও নামাজ পড়ে, স্বামীরে তাড়াতাড়ি মসজিদে পাঠায়া দেয়। যেই ঘরে স্বামীও নামাজ পড়ে, স্ত্রীও নামাজ পড়ে, স্বামীও দিনের উপর চলে, স্ত্রীও দিনের উপর চলে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু ওদ্দা। স্বর্ণাক্ষরে লিখে নাও, পৃথিবীর কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না, আমাদের কাছে তদবির নেওয়া লাগবে না। আমল করতে চাও না তো তদবিরের পিছে দৌড়াইতে চাও, ভালো করে প্রেসক্রিপশন নাও। সূরাতুল কাহাফে আল্লাহ বলেন, ইমানদার নেক আমলওয়ালা যদি হয়, আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রী আর পরিবারের মধ্যে আমার আল্লাহ গায়বী মহব্বত আর ভালোবাসা আল্লাহ ঢেলে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে স্বামী স্ত্রী দুইজনে ঝগড়া লেগেছেন। ওমরের দরবারে বিচারের জন্য রওনা করেছেন। বিবি কয়, যাও গা, দেখ মনে কি সিরালাও তুমি। সুবহানাল্লাহ। দেখমু তুমি কি সিরাটা ছিড়ো, তুমি সিরবা, যাও ওমরের কাছে যাও। তো কি বাবা, ওমরের কাছে গেছে বিচারের জন্য। স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, বিচারের জন্য কার কাছে গেছে? ওমরের কাছে গিয়া দে, বাপ রে বাপ, যার কাছে বিচারের লেগাইছি ঘরের মধ্যে মাশাল্লাহ দিলে তুফান চলতেছে। তুফান কি চলে? তুফান চলতেছে। বউ 10টা কথা কয়। যেই ওমর যারে দেখলে শয়তান আরেক রাস্তা দিয়ে পালায়, ওমর বিলের মতো দাঁড়ায় আছে, একটা জবাবও দেয়। সুবহানাল্লাহ। এই অবস্থা সে ঘরের দরজার আড়াল থেকে শুনতেছে। শুনা শুনা কয়, বাপ রে বাপ, আমি তো মাশাল্লাহ দিলে ভালোই আছি। হ্যাঁ, ওমরের সে কি আছি? আমার ঘরে মাশাল্লাহ ভালো, এত খারাপ আমার বউ না। এত কথা কইছে হযরত ওমরকে, ওমর কোনো জবাব দেয় না। তো বিচার কার কাছে দিব? যার কাছে বিচার লইছি হের অবস্থায় তো খারাপ। এর লিগে মনটা খারাপ করে রওনা করছে। এমন মুহূর্তে ওমর দরজা খুলে দেখে একটা লোক তার বাড়ির দিক থেকে চলে যাইতেছে। কিরে, এই লোকটা যায় কিভাবে? অবশ্যই তো এখানে আসছে, নাইলে এদিকে যাচ্ছে কিভাবে? লাগতে যাই, সলিমুদ্দিন কেউ কইয়াইছিলা? কয় থাক সারবো। আরে কইয়াইছিলা? ছাড়, সারবো, সমস্যা নাই। আরে কি হইছে কও না? হইছে হইছে। আরে কি হইছে ভালো করে কও। কয় কইতে যখন কইতাছেন, আমার ঘরে আমার স্ত্রীর সাথে ঝগড়া লাগছে, এটার ফায়সালার জন্য আপনার কাছে আইছিলাম। তো আয়া দেহি আপনার ঘরে তো এর চেয়ে বেশি তুফান চলতেছে। আমার ঘরে তো একটু ভালাই আছে, আপনার ঘরে কি বেশি তুফান, এটা দিকে আমি চলে যেতেছি। আমিরুল মুমিনিন, একটা কথা আমার জানার খুব ইচ্ছা। আপনি অর্ধ জাহানের খলিফা, আপনার ভয়ে মানুষ তো থরথর করে কাঁপে। মানুষের সবচাইতে বড় দুশ্মন শয়তান, শয়তান পর্যন্ত রাস্তাতে চলে যায়। ওমর আছে এই রাস্তায়, আসা যাবে না। সেই ওমর ইনসাফের বেলা 1 নম্বর। আপনি ওমর হইয়া কোনো কথা বলেন না। স্ত্রী 10টা কথা বলল, আপনি চুপচাপ কোনো জবাব দিলেন না। কারণটা কি?
এই কারণটা তো আমি বুঝতে পারলাম। ওমর ডাক দিয়া বলে, রে ও আল্লাহর গোলাম, আমি একটা কথার দিকে তাকাই, আমার বিবির কোনো কথার জবাব দেই না। আমার এই বিবির একটা জিনিসের দিকে তাকাইয়া আমি কোনো জবাব দেই না, কারণ আমার স্ত্রীটা এক আল্লাহর বান্দা, ছেলে মেয়ে ছিল, ছোট্ট অবস্থায় সেই বাবা মার বাড়িতে ছিল। ওরে আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা খেলাধুলা করত ঘরের মধ্যে, আস্তে আস্তে বড় হয়ে গেছে। আল্লাহর বান্দা তাকে বিবাহের জন্য স্বামী খুঁজতেছে, তালাশ করতে করতে আমার সাথে তার বিবাহ হয়ে গেছে। বিবাহ হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দার যখন বিবাহ হয়ে গেছে, এবার বিবাহ হয়ে যাওয়ার পর আমি স্বামীর মহব্বতে আমার বিবি যেই ঘরের মধ্যে ঘুমাইতো, ওই ঘরের মধ্যে যেই কম্বলটা ছিল, তোষকটা ছিল, তোষকটা ছেড়ে আসছে, যেই খাটটা ছিল, খাটটাও ছেড়ে আসছে, ঘুমাইতো যেই বালিশ দিয়া, সেই বালিশটাও ছেড়ে আসছে। আমার বিবি খেলাধুলা করতো তার বান্ধবীর সাথে, খেলার সাথী ছেড়ে আসছে। আমার বিবি যেই পুকুরে মাছ খাইতো, ওই পুকুর ছেড়ে আসছে। আল্লাহর বান্দা, মা বাবার কলিজার টুকরা ছিল আমার স্ত্রী, মা বাবার বড় মহাব্বতের, বড় মায়া। আমার সাথে বিবাহ হয়ে যাওয়ার কারণে সে আমার ঘরে চলে আসে। ও আল্লাহর বান্দা, স্বামী স্ত্রীর ঘর, একই ঘরের মধ্যে আমরা বসবাস করি। ধান মারাই দেওয়ার জন্য আমি ধান কেটে আনি, এই ধানটা মারাই দেওয়ার কাজে আমার বিবিও সহযোগিতা করে। আমার বিবিও মাঠের মধ্যে ধানটা ছড়ায়া দেয়। ও আল্লাহর বান্দা, আমার মাটির ঘরটা আমার বিবি ওই মাটির ঘরটা লেপিয়া দেয়। আমি আমার বাচ্চাগুলোর খবর নেওয়ার সুযোগ হয় না। সকাল বেলায় আমি বের হয়ে যাই, সকাল বেলায় আমি বের হয়ে যাই, আর খোঁজ খবর নেওয়ার সুযোগ হয় না। সেই সকাল বেলায় আমি যাই, রাতের বেলায় আসি, ক্লান্ত শরীর ঘুমায় যায়, আর কিছুই বলতে পারি না। কিন্তু রাতের বেলায় আমার সন্তান কখন যে রাতে রাতারে কান্না করে উঠে আমার খবর নাই। আমার বিবি উঠিয়া আমার সন্তানকে দুধ পান করায়, কখনো তার পেশাবের কাপড়টা পাল্টায়া দেয়। আমি স্বামীর কোনো খবর নাই, খবর নাই। আমি স্বামী বলতেও পারি না কি করে রাত্রটা কাটিয়া যায়। আমার এই সন্তানকে দুধ পান করাইলো আমার বিবি, এই সন্তানকে মানুষ করলো আমার বিবি। ঘরের মধ্যে আমার অবর্তমানে আমার এই সন্তানটার সব খোঁজ খবর আমার বিবি নিল। ও আল্লাহর বান্দা, ওই প্রাণের বিবি মাঝে মধ্যে যদি কখনো একটু কটু কথা বলে, আমি ধৈর্য ধারণ করি, কারণ আমার বিবি আমার মহব্বতে সব ছেড়ে আসছে। আমি কি একটু মহব্বতে তারে ক্ষমা করে দিতে পারবো না?